তো এভাবে উনি ব্রিজ পার হয়ে গিয়ে দেখে আসেন। আবার তো যাওয়ার সময় দেখেন যে বৃদ্ধটা ব্রিজের ওখানে বসে আছে, কোনো কথা বলেন না, ফিরে এসে দেখে যে বসে আছে। তখন ওনাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন, আপনি যেখানে বসে আছেন এই জায়গাটা তো বসে থাকার মতো এতটা নিরাপদ জায়গা নয়। তো বলছে যে আপনি যাবেন কই। তো বলছে যে আমি কোথায় যাবো আমি জানি না, তুমি কোথায় যাবো। তো বলছে যে তাহলে ওই যে গাড়িগুলো ইয়ার দিকে যাচ্ছে, বার্সেলোনার দিকে যাচ্ছে, আপনাকে কোনো একটা গাড়িতে তুলে দেই। তো বলছে হুম। যে আচ্ছা ঠিক আছে। তো উনি উঠতে চায়, উঠতে তারা থেকে আবার কেঁপে বসে যায় এবং সব সময়ের জন্য তার পোষা প্রাণীগুলোর কথা চিন্তা করে। এই হুম। নিয়েই গল্পটা একটা রহস্যময় গল্প। আচ্ছা আচ্ছা। গল্পের শুরু বা শেষ কোনোটাই সেভাবে ক্লিয়ার নয়। বৃদ্ধের হুম। কথাবার্তাগুলোই মানে কোনো ইন্ডিং চিন্তা নাই তার। জাস্ট মানে খামখেয়ালি একটা চিন্তা করছে তিনি, এছাড়া আর হুম। কিছু না। ও আচ্ছা আচ্ছা। An old man with steel rimmed spectacles and very dusty clothes. তো পুরোটাই যদি আমরা ধরি তাহলে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, জি স্যার। আর ওটা সহ ধরলে তাহলে হবে নাউন ফ্রেজ। যদি আমি অ্যান ওল্ড ম্যান সহ ধরি তাহলে হবে নাউন ফ্রেজ, আর শুধু এতটুকু ধরলে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হুম। আচ্ছা, স্যাট বাই দ্য সাইড অফ দ্য রোড, বসে আছে কোথায়, রাস্তার পাশে। তাহলে এটা কি? এটা হচ্ছে কি বলো? অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। যে ইস্পাতের ফ্রেমের চশমা পরা এবং ধুলোয় ঢাকা পোশাক পরা এক বৃদ্ধ রাস্তার পাশে বসেছিলেন। দেয়ার ওয়াজ আ পন্টুন ব্রিজ across the river and river and carts, trucks and men, women and children were crossing it. নদীর উপরে একটি ভাসমান সেতু ছিল এবং হুম। সেখানে গাড়ি, ট্রাক, পুরুষ, নারী ও শিশুরা তা পার হচ্ছিল। একটা জিনিস পার হয়ে যাওয়া, সেটা হলো আক্রস, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত। এই জন্য বলছে হুম। যে দেয়ার ওয়াজ আ পন্টুন ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, মানে নদীর এপার থেকে ওপার পর্যন্ত এই ব্রিজটা ছিল। হুম। ঠিক আছে, তাহলে এটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে। কেন জি করছে? স্যার। কারণ এটাকে বাদ দিলে ইয়াটাকে যদি আমি বাদ দিই, ব্রিজটাকে বাদ দিই, তাহলে অর্থ দিতে পারছে না, হ্যাঁ। তাই না? জি স্যার। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এরপরে আক্রসটা হলো প্রেপোজিশন, হুম। অ্যাডভার্ব হিসেবেও হতে পারে। যেমন দ্য রিভার ইজ সো বিগ দ্যাট আই ক্যানট সুইম অ্যাক্রস। তো এই জায়গায় অ্যাক্রসকে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ করে দিলাম। হুম। আর হি ওয়েন্ট অ্যাক্রস দ্য রিভার, তার মানে এটি হলো প্রেপোজিশন। প্রিপোজিশন। দ্য মিউল রন কার্টস staggered up the steep bank from the bridge with soldiers helping push against the spokes of the wheels. মিউল ড্রন মানে খচ্চরে টানা গাড়িগুলো, কার্ট মানে গাড়ি, হুম। হুম। সেতু থেকে খাড়া পার বেয়ে উপরে উঠছিল, আর সৈন্যরা চাকার স্পোক গুলো ধরে বা স্পোক ধরে ধরে ধাক্কা দিচ্ছিল তাদেরকে সাহায্য করার জন্য। দ্য ট্রাকস, এখানে যদি গ্রামার গুলো একটু বলি। হুম। আচ্ছা, দ্য মিউল ড্রন কার্টস step bank from the bridge with soldiers helping push against the scopes of the wheels. হুম। তো এখানে পুরো এটা হলো নাউন ক্লজ, নাউন জি ফ্রেজ। স্যার। নাউন ফ্রেশ। ফ্রেজ। তারপরে স্ট্যাগার আপ মানে হেলে দুলে চলা। দা স্টিপ ব্যাংক স্টিপ অ্যাডজেক্টিভ, ব্যাংকটা হলো নাউন। ফ্রম ফ্রম দ্য ব্রিজ উইথ সোলজার্স, হুম। সোলজার push against the scopes of the wheels.
পুরোটাকে আমরা অ্যাডভার্ব ফ্রেজ বলতে পারি। এটা এ পর্যন্ত এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। হুম, তারপরে দা ট্রাকস গ্রাউন্ড আপ অ্যান্ড অ্যাওয়ে হেডিং আউট অফ ইট অল অ্যান্ড দ্য পিজেন্টস মানে ফার্মার্স plodded along in the ankle deep dust, মানে একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে যায় এরকম আহ ধুলি আর কি। তো কি বলছে যে ট্রাকগুলো গর্জন করে উঠে দূরে চলে যাচ্ছিল, আর কৃষকরা গোড়ালি সমান ধুলোয় ধীরে ধীরে হাঁটছিল। প্লডেড মানে আরাম করে হাঁটা, মানে সেই অলস অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পরে যেভাবে আচ্ছা হাঁটে না, আচ্ছা সেটাকে বলা হয় প্লডেড। আচ্ছা আচ্ছা। বাট দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার, কিন্তু বৃদ্ধ লোকটা সেখানেই বসেছিল, উইদাউট মুভিং, কোনো নড়াচড়া না করে। অ্যাডভার্ব হুম, ফ্রেজ, মুভিংটা হলো জেরান্ড। হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার, তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে আর এগোতে পারছিলেন না। তাহলে ওকে। এটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। জি স্যার। ইট ওয়াজ মাই বিজনেস, এবং এটা আমার কাজ ছিল। কি কাজ? ক্রস দ্য ব্রিজ, ব্রিজটা অতিক্রম করে যাওয়া। এক্সপ্লোর দ্য ব্রিজ হেড beyond beyond and find out to what point the enemy had advanced. এটি হলো নাউন ক্লজ। হুম, যে আমার দায়িত্ব ছিল, আমার বলতে সৈনিক, সৈনিক, হ্যাঁ। আমার দায়িত্ব ছিল সেতুটি পার হয়ে অপর প্রান্তে অবস্থা হুম, পর্যবেক্ষণ করা এবং শত্রু কতদূর এগিয়েছে তা জানা। হুম, আই ডিড দিস অ্যান্ড রিটার্ন ওভার দ্য ব্রিজ, যে আমি তা করলাম এবং সেতু পার হয়ে ফিরে এলাম। দেয়ার ওয়ার নট সো মেনি কার্স, সেখানে খুব একটা বেশি গাড়ি নাই এখন। অ্যান্ড ভেরি ফিউ পিপুল অন ফুট, এবং খুব কম মানুষ আছে যারা পায়ে হেঁটে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা ইংলিশ, পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে অন ফুট। বেয়ারফুট। গাড়িতে গাড়িতে যাওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন এগুলো হয়। হুম হুম। পায়ে হেঁটে গেলে অন ফুট, বাই ফুট হবে না কখনোই। জি স্যার। বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টিল দেয়ার, বৃদ্ধ লোকটা তখনও সেখানে ছিল। দেয়ারও অ্যাডভার্ব, স্টিল অ্যাডভার্ব। হুম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আই আস্কড হিম, আমি আপনি কোথা থেকে এসেছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম। ফ্রম স্যান কার্লোস, আমি স্যান কার্লোস থেকে এসেছি। হি সেড এন্ড স্মাইল। এটা কিন্তু তোমাদের ন্যারেশন আসে, খুব ইম্পর্টেন্ট বোর্ড কোশ্চেন হয়ে গেছে এই ন্যারেশনটা। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। তো কি ও বলছে যে আই সেড ফ্রম স্যান নট কার্লোস কারেক্ট। এন্ড স্মাইল, এবং হাসলো। That was his native town, and so it gave হুম, him pleasure to mention it, and he smiled. এটি ছিল তার, এবং এটি উল্লেখ করতে পেরে তিনি আনন্দ পেলেন ও হাসলেন। সবাই নিজের শহরটাকে পছন্দ করে সাধারণভাবে, তার হুম, নাম হুম, করতে পারলে ভালো লাগে এইটা। জি স্যার। I was asking, I was taking care of animals. আমি প্রাণীদের যত্ন নিতাম। He explained, তিনি বললেন বা তিনি ব্যাখ্যা করলেন। ও, আই সেড, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং। ও, আমি বললাম পুরোপুরি বুঝতে না পেরে। ইয়েস, হি সেড, সে বলল যে হ্যাঁ। আই স্টেড, ইউ সি, টেকিং কেয়ার অফ অ্যানিমেলস। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ স্যান কার্লোস। যে হ্যাঁ, তিনি বললেন আমি সেখানেই ছিলাম। বুঝলেন তো, বলতেছে ইউসি, যে বুঝলেন তো মানে বুঝতে পারছেন তো, প্রাণীগুলোর দেখাশোনা করছিলাম। আমি সান কার্লোস শহর ছাড়ার শেষ ব্যক্তি ছিলাম, মানে ওনার পরে আর কেউ নাই, উনি আসে নাই, হ্যাঁ। সবটা ছেড়ে আসেন। হি ডিডেন্ট লুক লাইক আ শেফার্ড নর আ হার্ডসম্যান and I looked at his black dusty clothes and his grey dusty face and his steel rimmed spectacles and said, what animals were they? তিনি না রাখাল না পশুপালক বলে মনে হচ্ছিলেন, আর আমি তার ধুলো মাখা কালো পোশাক, ধূসর ধুলোয় মাখা মুখ আর ইস্পাতের ফ্রেমের চশমার দিকে তাকিয়ে বললাম, কোন প্রাণীগুলো ছিল? ভেরিয়াস অ্যানিমালস, বিভিন্ন ধরনের প্রাণী ছিল। হি সেড, তিনি বললেন, and shook his head, এবং মাথা নাড়লেন। I had to leave them
ওগুলো আমাকে ছেড়ে আসতে হয়েছে, মানে ওগুলো ছেড়ে আসতে আমি বাধ্য হয়েছি। অতীতকালে কোনো কাজ করতে বাধ্য হলে হ্যাড টু হয়, হ্যাড টু, কেউ জি অতীতকালে স্যার। কোনো কাজ করতে বাধ্য হয়েছিল, হ্যাড বোঝা। টু। I was watching the breeze and the African looking country of the Ebro Delta and wondering how long now it would be before we would see the enemy, and listening all the while the noun এখানে for the first noises that would, এটি হলো noun, that would signal, এটি adjective clause, that জি স্যার। ever mysterious event called contact, এটিও adjective clause, and হুম the হুম। old man still sat there. আমি সেতুটির দিকে তাকিয়েছিলাম এবং এব্রো নদীর বদ্বীপের আফ্রিকান সদৃশ্য ভূমির দিকে নজর দিচ্ছিলাম। ভাবছিলাম শত্রুদের দেখতে আর কত দেরি হবে, এবং সেই রহস্যময় মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম যখন প্রথম গোলাগুলির শব্দ শোনা যাবে আর বৃদ্ধ তখনও সেখানে বসেছিলেন। হোয়াট এনিমেলস ওয়ার দে, আই আস্কড। কোন প্রাণীগুলো ছিল, আমি জিজ্ঞেস করলাম। হুম। দেয়ার ওয়ার থ্রি অ্যানিমালস অল টুগেদার, যে মোটে তিনটি প্রাণী ছিল। হি এক্সপ্লেইন, তিনি বললেন। দেয়ার ওয়ার টু গোটস, দুটি ছাগল ছিল। ক্যাট, একটা বিড়াল ছিল। অ্যান্ড দেন দেয়ার ওয়ার ফোর পেয়ার অফ পিজিয়ন্স, আর চার জোড়া কবুতর ছিল। অ্যান্ড, আচ্ছা, অ্যান্ড ইউ হ্যাড টু লিভ দেম, এবং আপনাকে ওগুলো ছেড়ে আসতে হয়েছিল। আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। ইয়েস, বিকজ অফ দ্য আর্টিলারি, যে হ্যাঁ, কামানের গোলাবর্ষণের কারণে। দ্য ক্যাপ্টেন টোল্ড মি টু গো বিকজ অফ দ্য আর্টিলারি, ক্যাপ্টেন আমাকে চলে যেতে বললেন কামানের জন্য। অ্যান্ড ইউ হ্যাভ নো ফ্যামিলি, I asked, watching the far end of the breeze where a few last cars were hurrying down the slope of the bank. আর আপনার কোনো পরিবার নেই, আমি জিজ্ঞেস করলাম সেতুর দূরের অংশের দিকে তাকিয়ে। হ্যাঁ, সেখানে শেষ কয়েকটি গাড়ি দ্রুত পার হচ্ছিল। নো, হি সেড, তিনি বললেন যে না। অনলি দ্য অ্যানিমালস, শুধুমাত্র ওই প্রাণীগুলো। আই স্টেটেড, আমি বললাম। দ্য cat, of course, will be all right. A cat can look out for itself. Itself হচ্ছে reflexive pronoun, but I cannot think what will become of the others. তিনি বললেন শুধু প্রাণীগুলোই ছিল আমার। হুম হুম। বিড়াল ঠিক থাকবে, অবশ্যই বিড়াল নিজের যত্ন নিতে পারে, কিন্তু অন্যদের কি হবে আমি ভাবতেই পারছি না। হোয়াট পলিটিক্স হ্যাভ ইউ, আই আস্কড, আপনার রাজনৈতিক মতাদর্শ কি, আমি জিজ্ঞেস করলাম। আই এম উইদাউট পলিটিক্স, যে আমি কোনো রাজনৈতিক মতাদর্শের নই। ইসেট, তিনি বললেন, আই এম 76 years old, আমার বয়স 76 বছর। হুম হুম। আই হ্যাভ কাম 12 কিলোমিটার্স নাও, 12 কিলোমিটার হেঁটে এসেছি। অ্যান্ড আই থিঙ্ক নাও আই ক্যান গো নো ফার্দার, আমি এখন আর চলতে পারবো না। দিস ইজ নট আ গুড প্লেস টু স্টপ, যে এটি ভালো কোনো জায়গা নয় থেমে থাকার। আই সেড, আমি বললাম, ইফ ইউ ক্যান মেক ইট, দেয়ার আর ট্রাকস আপ দ্য রোড হোয়ার ইট স্টপস ফর টর্টোসা, এটা থামার জন্য ভালো জায়গা, আমি বললাম। আপনি যদি যেতে পারেন, তাহলে সামনের রাস্তায় ট্রাক আছে, যেখানে রাস্তা টর্টোসার দিকে দুভাগ হয়েছে। আই উইল ওয়েট আ হোয়াইল, নাউন, খুব ইম্পর্টেন্ট।
আই উইল ওয়েট আ হোয়াইল। হোয়াইলটা হচ্ছে নাউন, আর্টিকেলের পরে একটি শব্দ, অনেকে এটা অ্যাডভার্ব মনে করে। আ হোয়াইল, শুধু হোয়াইলটা হচ্ছে নাউন, আ হোয়াইল অ্যাডভার্ব। হ্যাঁ। ঠিক আছে, আ হুম হোয়াইল হুম। অ্যাডভার্ব, কিন্তু শুধু হোয়াইল বললে নাউন। জি স্যার। সে বলল, অ্যান্ড দেন আই উইল গো হোয়ার ডু দ্য ট্রাকস গো। আমি কিছুক্ষণ অপেক্ষা করব, তিনি বললেন, তারপর যাব। ট্রাকগুলো কোথায় যায়? টুয়ার্ডস বার্সেলোনা, আই টোল্ড হিম। বার্সেলোনার দিকে, আমি তাকে জানালাম। আই নো নো ওয়ান ইন দ্যাট ডিরেকশন, হি সেড, বাট থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আগেন ভেরি মাচ। আমি সেদিকে কাউকেই চিনি না, তিনি বললেন, তবে আপনাকে অনেক ধন্যবাদ, আবারও অনেক ধন্যবাদ। হুম He looked at me very blankly and tiredly, and then said, having to share his worry with someone. সে আমার দিকে ফাঁকা দৃষ্টিতে এবং ক্লান্ত ভঙ্গিতে তাকালো, তারপর বলল, যেন তার দুশ্চিন্তা ভাগ করে নেয়ার জন্য কাউকে খুঁজছিল। হুম The হুম। cat will be all right, I'm sure. There is no need to be unquiet about the cat, but the others? Now, what do you think about the others? বিড়াল ঠিক থাকবে, আমি নিশ্চিত। বিড়াল নিয়ে চিন্তার কিছু নেই, কিন্তু অন্যদের কথা, এখন বলুন, অন্যদের কি হবে? সোলজারকে বলছে। Why? They will probably come to through it all right. আমার মনে হয় তারা সম্ভবত ঠিকঠাক বেঁচে যাবে। You think so? তুমি তাই মনে করো? Why not? I said, watching the far blank where now there were no cars. কেন নয়, আমি বললাম, দূরের তীরে তাকিয়ে যেখানে এখন আর কোনো গাড়ি ছিল না। But what will they do under the artillery when I was told to leave because of the artillery? কিন্তু কামানের গোলাবর্ষণের মধ্যে তারা কি করবে, যখন আমাকে শুধু এই কারণেই চলে যেতে বলা হয়েছিল? Did you leave the dove cage unlocked? I asked. আপনি কি কবুতরের খাঁচা খোলা রেখে এসেছেন? আমি জিজ্ঞেস করলাম। ইয়েস, হ্যাঁ। দেন দে উইল ফ্লাই, তাহলে তারা উড়ে যাবে। ইয়েস, সার্টেনলি দে উইল ফ্লাই, বাট দ্য আদার্স? ইটস বেটার নট টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স, হি সেড। হুম হ্যাঁ, নিশ্চিতভাবে তারা উড়ে যাবে, কিন্তু অন্যদের কথা, অন্যদের কথা ভাবা ভাবাই ভালো নয়, সে বলল। ইফ ইউ আর রেস্টেড আই উড গো। যদি আপনার বিশ্রাম নেওয়া হয়ে থাকে তাহলে আমি চলে যাব। আই আর্স, আমি একটু জোর দিয়ে বললাম। গেট আপ এন্ড ট্রাই টু ওয়াক নাও। উঠুন এবং হাঁটার চেষ্টা করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ, হি সেড, তিনি বললেন, অ্যান্ড গট টু হিজ ফিট, এবং তার পায়ের উপরে দাঁড়ালেন। সোয়েট ফ্রম সাইড টু সাইড অ্যান্ড দেন স্যাট ডাউন ব্যাকওয়ার্ডস ইন দ্য ডাস্ট। হুম। কিন্তু দুলতে দুলতে আবার ধুলোর মধ্যে বসে পড়লেন। আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, হি সেড ডালি, বাট নো লঙ্গার টু মি। আই ওয়াজ অনলি টেকিং কেয়ার অফ অ্যানিমেলস। আমি শুধু প্রাণীদের দেখাশোনা করছিলাম, সে ক্লান্ত স্বরে বলল, তবে এখন যেন নিজের সঙ্গেই কথা বলছিল। আমি শুধু প্রাণীদের যত্ন নিচ্ছিলাম। দেয়ার ওয়াজ নাথিং টু ডু অ্যাবাউট হিম, তার জন্য আর কিছুই করার ছিল না। ইট ওয়াজ Easter Sunday and the fascists were advancing towards the Ebro. সেদিন ছিল স্টার সানডে, আর ফ্যাসিস্টরা এব্রোর দিকে এগিয়ে আসছিল। ইট ওয়াজ আ গ্রে ওভারকাস্ট ডে উইথ আ লো সিলিং, সো দেয়ার প্লেনস ওয়ার নট আপ। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, নিচু মেঘের কারণে তাদের বিমান উড়ছিল না। দ্যাট অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট ক্যাটস know how to look after themselves was all the good luck that old man would ever have. এই দুই ব্যাপার, একটি আকাশে বিমান ছিল না, আর অন্যটি বিড়াল নিজের যত্ন নিজে জানে, এটাই ছিল সেই বৃদ্ধের ভাগ্যে থাকা একমাত্র সৌভাগ্য। ঠিক আছে, এই পর্যন্তই।
এখানে উত্তরগুলো নিয়ে নিতে পারো, করে দিয়েছি। দেখতে পাচ্ছ? জি স্যার। হুম, এই পাঁচটা করে নাও। Black love. जी सर। ওকে। Really examine the theme of the story and how it has been developed in the text. এই যে থিমটা দিয়ে দিয়েছি, তারপরে এই যে ব্লাঙ্কটা নিয়ে নাও। अच्छा सर। जी सर। হুম, यस सर। আচ্ছা, তারপরে রিড বিলো দ্য টেক্সট হুইচ ইজ দ্য বিগিনিং অফ আ স্টোরি, একটা গল্পের শুরু আছে, গল্পটাকে করে দিতে বলছে, এটা করে দিয়েছি। ঠিক আছে, जी তারপরে सर। স্টোরিজ ফ্রম গাজা, গাজা থেকে একটা গল্প দেয়া আছে। हम्म। হোয়াট মিনিং ডাজ দ্য ফটো গ্রাফ কনভে টু ইউ, কি দেয় সেটার মিনিং করে দিয়েছি। তারপরে ইজ দিস ফটো অপটিমিস্টিক অর পেসিমিস্টিক, হোয়াই ডু ইউ থিঙ্ক সো, এই ছবিটা আশাবাদী না নিরাশাবাদী, কেন তুমি তা মনে করো, তার পিছনে যুক্তি দেয়া আছে। তারপরে নাও রিড থ্রি সিলেক্টেড monologues from uh, আস্থার আস্থার থিয়েটার্স প্রোডাকশন গাজা monologues and answer the questions that follow। এখন আস্থার हम्म। থিয়েটারের প্রযোজনায় গাজা মনোলগস থেকে, মনোলগ মানে হলো একজনের কথা, হ্যাঁ, हम्म। ডায়লগ মানে দুইজনের কথা। ओ अच्छा, मोनोलॉग डायलॉग, अच्छा। মনোলগ একজনের কথা, কিন্তু শ্রোতা থাকবে এক বা একাধিক। ओ अच्छा। যেমন বাংলা কবর কবিতা যদি তুমি পড়ো, তাহলে কবর কবিতায় কিন্তু কথা বলছে শুধু বৃদ্ধ দাদু কথা বলছে, যে है। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তো है। এই যে এইটা আহ শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত দাদু কথা বলে যাচ্ছেন এবং তার নাতি সে কথাগুলো শুনছেন, আমরা বুঝতে পারছেন যে নাতি উপস্থিত আছে, কারণ একটা পর্যায়ে উনি বলেন, হেসো না দাদু সে তামাক মাজন পেয়ে, দাদি যে তোমার কত কত খুশি খুশি হসো হতো দেখিতি দেখি যদি সে। যদি চেয়ে। হ্যাঁ। তো এই যে তার মানে কি লিসেনার তার প্রেজেন্ট আছে। জি স্যার। তো কিন্তু নাতি কখনোই কথা বলছে না, না। কথা বললেই তো ডায়ালগ হয়ে যাবে, এই জন্য হ্যাঁ। মনোলগ একজনের কথা সবসময়। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো মনোলগ মনোলগ আর সলিলগি নিয়ে একটা কথা আছে, সলিলগি এটা আসে, সলিলগিটা হচ্ছে যে এটা ক্যারেক্টারের মনের মধ্যে কথা, এটা কেউ শুনতে পাবে না। আচ্ছা। যেমন ওই যে বাংলা ছবি বা হিন্দি ছবিতে দেখো না, অনেক সময় ক্যারেক্টার নিজে মনে মনে চিন্তা করছে, সেটা আবার হ্যাঁ সাউন্ড হ্যাঁ হয়ে হ্যাঁ। আসতেছে, বাট উপস্থিত যারা আছে তারা বুঝতেছে না, ওটা ওর মনের কথা। হ্যাঁ এটা স্যার। হলো সলিলগি। আর মনোলগ যেটা, এটা শুনতে পাবে, ক্যারেক্টার কথা বলবে, বাকিরা শুধু শুনবে, কথা বলবে না। আচ্ছা। এই এই হচ্ছে মনোলগ। আচ্ছা, থেকে তিনটি নির্বাচিত মনোলগ পড়ুন এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিন। আচ্ছা, দ্য পিসেস আর ট্রান্সলেটেড বাই ফিদা জির, কি নাম এটা, জির জিরজিস বা জিরি আস লিখতেছে, জিরিয়াস। ওদের দেশের নাম তো আমরা যেভাবে উচ্চারণ করি না কেন হবে না। হ্যাঁ। ঠিক আছে, তো অ্যাশ সাথী ক্যাম্প, I want to write
দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ডস অ্যাবাউট গাজা বাট আই কান্ট। আমি গাজা সম্পর্কে সবচেয়ে সুন্দর শব্দগুলো লিখতে চাই কিন্তু পারছি না। আই কান্ট নট সি আই ক্যানট সি দ্য পভার্টি। আমি এই দারিদ্রতা দেখতে পারি না। আই ক্যানট সি দ্য পভার্টি, siege and famine, especially when Al Gaza city flooded into Al Aris and হুম, emptied it from all goods in 2 hours. আমি দারিদ্র, অবরোধ এবং দুর্ভিক্ষ উপেক্ষা করতে পারি না, বিশেষ করে যখন পুরো গাজা শহরের মানুষ আল আরিসে ছুটে গিয়ে মাত্র 2 ঘন্টার মধ্যে সব পণ্য পুড়িয়ে ফেলেছিল। I cannot see the deprivation in every house, the fear and sickness. আমি প্রতিটা ঘরে বঞ্চনা, ভয় এবং অসুস্থতা উপেক্ষা করতে পারি না। What do you want me to say about Gaza? তুমি এরকম হলো কেন? যে তুমি চাও আমি গাজার ব্যাপারে কি বলি? From when I became aware of it, I was sad about everything inside it. আমি যখন থেকেই গাজার ব্যাপারে সচেতন হয়েছি তখন থেকেই এর ভিতরের সবকিছু আমাকে দুঃখ দিয়েছে, স্পেশালি দ্য কিডস অ্যান্ড ইভেন দ্য অ্যাডাল্টস, ইয়ুথ, উইমেন, গার্লস, অ্যানিমালস, স্টোনস, ট্রিজ, এভরিথিং ইন ইট ইজ কাইন্ড। বিশেষ করে শিশুরা, এমনকি বড়রা, তরুণরা, নারী, মেয়েরা, পশু, পাথর, গাছ, এখানে সবকিছুই কাঁদছে। I am looking for nice words to say and I cannot find them. যে আমি বলার জন্য সুন্দর কিছু শব্দ খুঁজছি কিন্তু তা খুঁজে পাচ্ছি না। বুঝতে পারছি না। অনেক সুন্দর লিখছে। জি স্যার। কোথায় হারিয়ে ফেললাম? ও, আমি বলা এই যেটা খুঁজে পাচ্ছি না। দ্য সি ইজ দ্য অনলি থিং দ্যাট হেল্পস মি ড্রিম। এখানে গ্রামেটিক্যাল দুটো ইম্পর্টেন্ট বিষয় ব্যবহার করা হয়েছে। এটি তো নিজে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, পাশাপাশি এই যে এটা, এটা একটা ভার্ব। জি স্যার। হেল্পটা হচ্ছে বিআর ইনফিনিটিভ, এখানে ড্রিম মানে টু ড্রিম, কমপ্লিমেন্ট হিসেবে আছে ইনফিনিটিভ, হ্যাঁ স্যার। নাউনের কাজ করছে। সমুদ্রই একমাত্র জিনিস যা আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করে। When I stand on the shore, I can imagine Cyprus, travel to Paris, fly to Rome, all while standing in the same spot. যখন আমি তীরে দাঁড়াই, আমি সাইপ্রাস কল্পনা করতে পারি, প্যারিস ভ্রমণের স্বপ্ন দেখি, রোমে উড়ে যাওয়ার কল্পনা করি, সবকিছু একই জায়গায় দাঁড়িয়ে থেকেই। I go around the whole world and in the end I land on my bed in our house in the middle of the refugee camp. আমি মনে মনে পুরো পৃথিবী ঘুরি আর শেষ পর্যন্ত এসে পড়ি আমাদের বাড়ির শয্যায়, শরণার্থী শিবিরের মাঝে। I go back to the reality of Gaza, the dirty market, overflowing Suez, the curds, and what's on top of the curds, the suffocating smell and the silent people who cannot speak. আমি ফিরে আসি গাজার বাস্তবতায়, নোংরা বাজার, উপচে পড়া নর্দমা, ঠেলাগাড়ি আর তার উপরে রাখা জিনিসপত্র, দম বন্ধ করা গন্ধ, আর সেই নিঃশব্দ মানুষগুলি ছাড়া যারা কিছুই বলতে পারে না। When I look at the clock and it's 11:55, I start shaking and my heart beats faster. আমি যখন ঘড়ির দিকে তাকাই এবং সময় 11:55 দেখি তখন আমি কাঁপতে থাকি আর আমার হৃদয় স্পন্দন দ্রুত হয়ে যায়। I feel that the war started again. আমার মনে হয় যুদ্ধ আবার শুরু হয়েছে। Not only the clock scares me, everything.
that flies does even the flies. শুধু ঘড়ি আমাকে ভয় দেখায় না, যে কোনো উড়ন্ত জিনিসই আমাকে আতঙ্কিত করে, এমনকি মাছিও। I cannot tell anyone about my fear, so they don't call me a wimp or a sissy. আমি কাউকে আমার ভয়ের কথা বলতে পারি না, যাতে তারা আমাকে ভীত ভীতু বা দুর্বল না ভাবে। I am most scared for my older brothers. আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার বড় ভাইদের জন্য। When they When a fly lands on any of them, I feel it's going to kill him. I start shouting and I run away from the place. যখন কোনো মাছি তাদের কারো গায়ে বসে, তখন মনে হয় সেটি তাকে মেরে ফেলবে। আমি চিৎকার করতে থাকি এবং সেখান থেকে পালিয়ে যাই। That's why I am now escaping outside the house all the time because of the many flies. এই কারণে আমি এখন সব সময় বাড়ির বাইরে পালিয়ে বেড়াই, শুধুমাত্র অসংখ্য মাছির জন্য। এই হুম, আচ্ছা। জি আশেক স্যার। রেদওয়ান। For the first time, the streets of Gaza were clean. There wasn't a paper or a কার্ডবোর্ড। প্রথমবারের মতো গাজার রাস্তা পরিষ্কার ছিল, কোথাও কাগজ বা কার্ডবোর্ড পড়েছিল না। People were collecting the paper from the streets to use it for baking because the electricity was disconnected. মানুষ রাস্তা থেকে কাগজ সংগ্রহ করেছিল বেকিং এর জন্য, কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। My mom didn't want to bake and she asked me to bring bread from the oven. আমার মা রুটি তৈরি করতে চাননি, তাই তিনি আমাকে ওভেন থেকে রুটি নিয়ে আসতে বললেন। দ্য খুই অ্যাট দ্য ওভেন স্ট্রেচড ফ্রম গাজা টু দ্য ওয়েস্ট ব্যাংক। ওভেনের সামনে লাইন গাজা থেকে পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত ছিল। পিপুল উড লাইন আপ ফর 8 hours টু গেট টু দেয়ার টার্ন অ্যান্ড টেক হাফ আ প্যাক অফ ব্রেড। মানুষ 8 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতো, শুধু নিজেদের পালা আসার জন্য এবং আধা প্যাকেট রুটি নেওয়ার জন্য। ইন সেকেন্ডস আ প্যালেস্টিনিয়ান রকেট লঞ্চার ওয়াজ erected in the area, and in less than 1 second the Israeli planes started bombing it. কয়েক সেকেন্ডের মধ্যে এলাকায় একটি ফিলিস্তিনি রকেট লঞ্চার স্থাপন করা হলো, আর তারও কম সময়ের মধ্যে ইসরায়েলি বিমানগুলো তা বোমা মেরে উড়িয়ে দিল। People began running in all directions and the ambulances came. মানুষ চারদিকে দৌড়াতে লাগলো এবং অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো। People started falling dead. Others were injured. মানুষ মরতে লাগলো, অন্যরা আহত হলো। I was in shock and people in the street started telling me, thank God you are safe. আমি স্তম্ভ হয়ে গিয়েছিলাম, আর রাস্তায় লোকজন আমাকে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, তুমি বেঁচে গিয়েছো। হ্যাঁ। Anyway, I went back home without the loaf of bread. যাই হোক, আমি রুটি ছাড়াই বাড়ি ফিরে এলাম। And my mom yelled at me, but till today she doesn't know why I didn't bring the bread. আর আমার মা আমার উপর চিৎকার করলেন, কিন্তু আজ পর্যন্ত তিনি জানেন না কেন আমি রুটি নিয়ে আসতে পারিনি। হুম, আচ্ছা, তারপরে when the war started, যখন বৃষ্টি শুরু হলো, আরেকজনের কথা। হুম, My mom, my brothers and sisters, and I were in Russia, which made me always worried about that. যখন যুদ্ধ শুরু হয়, তখন আমি, আমার মা, ভাই বোনরা রাশিয়ায় ছিলাম, যা আমাকে বাবার জন্য সবসময় চিন্তিত করে তুলেছিল। We wanted to leave Russia and return to Gaza among our family to leave the events with them. আমরা রাশিয়া ছেড়ে গাজায় ফিরে যেতে চেয়েছিলাম, আমাদের পরিবারের সাথেই থেকে সেই ঘটনাগুলো অনুভব করার জন্য। As soon as the war ended and the
crossing opened, we returned to Gaza, and from then till today, হুম we have been hearing the stories of the war. যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই যখন সীমান্ত খুলে দেওয়া হলো, আমরা গাজায় ফিরে এলাম এবং তখন থেকে আজ পর্যন্ত আমরা যুদ্ধের গল্প শুনে আসছি। I couldn't sleep in Russia because of my worry and about father. বাবার চিন্তায় আমি রাশিয়ায় ঘুমাতে পারতাম না। Before the war, at the face, এগুলো এখন বুঝি। হুম When the mobile used to ring and it would be from Gaza, we would be happy and race to answer it. যুদ্ধের আগে যখন মোবাইল বেজে উঠতো এবং সেটা গাজা থেকে আসতো, তখন আমরা আনন্দে দৌড়ে গিয়ে কল ধরতাম। বাট ইন দ্য ওয়ার, এভরি টাইম দ্য মোবাইল র্যাং ফ্রম গাজা, এনি নাম্বার, whether we knew it or not, we would say, "Dear God," and start looking at each other to see who will answer. কিন্তু যুদ্ধের সময় যখনই গাজা থেকে ফোন আসতো, যে কোনো নাম্বার হোক, পরিচিত বা অপরিচিত, আমরা বলতাম হে আল্লাহ এবং একে অপরের দিকে তাকিয়ে থাকতাম দেখার জন্য কে উত্তর দেবে। আফটার দ্য ওয়ার, এ লট অফ থিংস চেঞ্জড ইন মি। যুদ্ধের পরে আমার ভেতর অনেক কিছু বদলে গেল। আই স্টার্টেড সিইং থিংস ডিফারেন্টলি। আমি জিনিসগুলোকে ভিন্নভাবে দেখতে শুরু করলাম। আই বিগান টু লাইক দ্য সিটি। Life became more beautiful and so did I. সাবজাংটিভের নিয়ম কিন্তু এটা বুঝছি। অ্যাফার্মেশন নেগেশনের এই নিয়মগুলো, এটা ইয়ের মধ্যে পাবা, মাস্টারের বইয়ে পাবা। এভাবে আচ্ছা ইয়া করতে হয়। আমি শহরটাকে ভালোবাসতে শুরু করলাম। জীবন আরো সুন্দর হয়ে উঠলো, আমিও সুন্দর হয়ে গেলাম। My friends changed and I made older and more mature ones. আমার বন্ধুরা বদলে গেল এবং আমি আরো বড় ও পরিপক্ক বন্ধু তৈরি করলাম। I became very outspoken and brave even in front of dad and I could face anyone. আমি খুবই স্পষ্টভাষী এবং সাহসী হয়ে উঠলাম, এমনকি বাবার সামনে, এবং আমি যে কারো মুখোমুখি হতে পারতাম। Mom and I became friends. A lot of times we stay up at night and talk about everything. মা আর আমি বন্ধু হয়ে গেলাম, অনেক সময় আমরা রাত জেগে থাকতাম এবং সবকিছু নিয়ে কথা বলতাম। In the future, if I grow up and in Gaza, it's an achievement to grow up because death is standing at your doorstep. I want to be a children's caretaker and defend their rights. যে ভবিষ্যতে যদি আমি বড় হই, আর গাজায় বড় হওয়াটা আসলেই একটা অর্জন, কারণ মৃত্যু তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আমি একজন শিশু তত্ত্বাবধায়ক হতে চাই এবং তাদের অধিকার রক্ষা করতে চাই। বিকজ আই ফিল দ্যাট দ্য চিলড্রেন অফ প্যালেস্টাইন আর বর্ন অ্যাজ ওল্ড পিপল। কিড ক্যান বি 6 years old and yet supporting a family. কারণ আমি মনে করি ফিলিস্তিনের শিশুরা বৃদ্ধ হয়ে জন্মায়, 6 বছর বয়সের একটি শিশু পর্যন্ত একটি পরিবারকে সমর্থন করতে পারে। খুব চ্যালেঞ্জিং কাজ। জি স্যার। তো এই এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ জি স্যার। এটা এটা উত্তরগুলো আমি করে দিয়েছি, এটা যেমন আছে তেমন উত্তর। এটা যেহেতু এই এই ইউনিট তো শেষ, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটার পিডিএফ করে তোমাকে আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এখন স্যার, দিয়ে ঠিক দিচ্ছি। আছে। ওকে। আসসালামু আলাইকুম স্যার।